আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির পরিচালিত সংবাদ মাধ্যম সিপাহ নিউজের প্রতিবেদনে তথ্য উঠে আসে। সিপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কেন্দ্র মিনা সালমান বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত এনেছে। বিবৃতিতে বলা হয়েছে, একই সময়ে কুয়েতের ক্যাব প্যাট্রিয়ট ঘাঁটিতেও হামলা চালানো হয়। এর ফলে মোহাম্মদ আল আহমদ এবং আলী আল সালেম নৌঘাঁটিতে মার্কিন সেনাদের সরঞ্জামের হ্যাঙ্গার, আবাসন এবং সমাবেশ কেন্দ্রগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এছাড়া কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনী। এর আগে একই দিনে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। বুধবারের এই হামলায় বিমানবন্দরের কাছে ইরানের ছোড়া দুটি ড্রোন আঘাত এনেছে। এতে এক বাংলাদেশি প্রবাসী সহ অন্তত 4 জন আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস বলছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একেবারে কাছাকাছি এলাকায় দুটি ড্রোন আঘাত এনেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে কমেন্টসে জানান। পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে পরপর 3টি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে 3 জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে, যে কারণে ওই জাহাজের বেশিরভাগ নাবিককে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। ফরাসি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়, যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলছে, হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে 3টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটি সামুদ্রিক নিরাপত্তা বলছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়োরি নারী ওমানের 11 নটিক্যাল মাইল উত্তরে হামলা শিকার হয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এই ঘটনার বিষয়ে ইউকেএমটিও বলছে, ক্ষতিগ্রস্ত জাহাজের আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এতে পরিবেশগত কোনো বিপর্যয় ঘটেনি। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক ওই জাহাজে অবস্থান করছে। এর আগে দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র বলছিল, জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান মেজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খামাইর 25 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির নাবিকরা সবাই নিরাপদ আছেন এবং জাহাজটি নিরাপদ নোঙর স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দুবাইয়ের প্রায় 50 মাইল উত্তর পশ্চিমে তৃতীয় আরেকটি বাল্ক ক্যারিয়ার জাহাজেও অজ্ঞাত বস্তু আঘাত এনেছে। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড বলছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ স্টার গুইনেতে আঘাতের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং জাহাজটির নাবিকরা নিরাপদ আছেন। গত 28 ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস পেয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে প্রায় 20% এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। সবশেষে এই ঘটনা সহ সংঘাত শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত 14টি জাহাজে হামলার ঘটনা ঘটল। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এই হামলায় বিমানবন্দরের কাছে ইরানের ছোড়া দুটি ড্রোন আঘাত এনেছে। এতে এক বাংলাদেশি প্রবাসী সহ অন্তত 4 জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দুটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে 4 জন আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস বলছে, কিছুক্ষণ আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকায় দুটি ড্রোন আঘাত এনেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের ড্রোনের আঘাতে বাংলাদেশি এক প্রবাসী, ঘানার 2 নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া ভারতীয় এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল, সময় পরিবর্তন এবং রুট পরিবর্তনের ঘটনা ঘটছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কায় কাতার সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের আকাশপথ বন্ধ রয়েছে। এছাড়া চলমান এই সংঘাত জ্বালানি সংকটের সৃষ্টি করেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে এমিরেটস ও ইতিহাসের
ইতিহাদের মতো সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এয়ারলাইন্স বিমান চলাচল ব্যাঘাত ঘটে। পরে কিছু ফ্লাইট পুনরায় চালু করা হলেও এখনও পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারছে না এয়ারলাইন্স সংস্থা। আন্তর্জাতিক যাত্রীদের বিবেচনায় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবারের এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। গত বছর প্রায় 10 কোটি যাত্রী আমিরাতের এই বিমানবন্দর ব্যবহার করেছেন।